হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? প্লিজ আমাকে জানিও। আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো বা আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আজকে দিনটা ছিল বিপত্তারণের দিন। ভিডিওটা অনেক দিন হলো করাই ছিল, কিন্তু বিশ্বাস করো সময়ের অভাবে একদম করে উঠতে পারছিলাম না। যদিও একাই সবটাই করতে হয়, এডিট করা। তোমরা যারা যারা করো ইউটিউব, তারা সবাই জানো ভিডিও এডিট করা কতটা মুশকিলের ব্যাপার। তো আমি সেই এডিট করবো করে আর সময়ে হয়ে উঠতে পারছিল না। তার উপর ছিল আমারও একটু শরীরটা খারাপ, মাম্মামের একটু শরীরটা খারাপ। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমি আজকে যখন উঠেছি তখন প্রায় 4:30 পৌনে 5টা। তো সকালে উঠেই কিন্তু আমি ভোরে উঠে প্রথমে স্নান করে আমি রান্নাটা প্রথমে করে নিয়েছিলাম। তো তারপরে আবার কাপড় টাপড় ছেড়ে পুজো টুজো সেরে সুরে আমাকে এমনি সব মা জেঠুমা সব হেল্প করছিল। মা জেঠুমা আমাকে পুজোর দিকে সব সাহায্য করে দিচ্ছিলো। বিপত্তারণে যত ধাগা বাঁধতে হয় করতে হয় আমাকে সব ঠিক করে দিয়েছিল। আমার কিন্তু পুজো করাতে যাওয়ার আগে আমি যতটা পেরেছি রান্না বান্না, মাম্মামের খাবার দাবার, মা বাবা সবার খাবার দাবার আমি কিন্তু বানিয়ে গিয়েছিলাম। আবার কি করেছিলাম, আমরা যদিও মাম্মামের জন্য আমার মানসিক ছিল 13 মিষ্টি, 13 ফল ফুল, 13 জনকে প্রসাদ। তো একটুখানি ঘটা করেই ব্যাপার ছিল। তো সেই সব আমি সব অ্যারেঞ্জমেন্ট করে তারপর কিন্তু গিয়েছিলাম পুজো করাইতে। তো জেঠুমা আমাকে এইদিকে সব সাহায্য করে দিচ্ছিলো। তারপর মাও ময়দা টয়দা সব সেনে বেলে দিয়েছিলো আর আমি এক এক করে ভেজে নিয়েছিলাম। তারপর মাম্মাম উঠে মাম্মামকে খাওয়া দাওয়া করতে করতে দেখি অনেকটা বেজে গিয়েছে। আমরা পুজো করাতে যাই তখন 11টা 10-15 বটে এরকম হবে। তো আমি কিন্তু সমস্ত কিছু সেরে মানে মাম্মামকে ভাত টাত খোঁয়ে চান টান করিয়ে দেখলাম ওকে ভাত হয়ে যায়, যদি 11টার সময় যাবো, দুপুরে একটু ঘুমিয়ে যাবে। তো ওকে সব কিছু করে আমি আবার একবার স্নান করেছিলাম। তো তারপরে স্নান টান করে মাম্মামের জামা কাপড় ছিল সেসব মেলে টেলে আবার আমি পুজো টুজো জিনিসগুলো একবার সব ঠিক করে নিয়েছিলাম। দেখলাম যদি কিছু ভুলছি নিতে। তো তারপর নিজে রেডি হয় আর তারপর মাম্মা বিপত্তারণের উদ্দেশ্যে রওনা হয়। এটা ছিল আমাদের মা বিপত্তারণের যে মন্দিরটা, দুর্গা মন্দির, সেখানে পুজোটা হয়। তো এতটা ভিড় ছিল সে তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না। আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। ইচ্ছা ছিল পুরোটাই শেয়ার করব, কিন্তু যদিও মানে এত ভিড়ের মধ্যে ব্যাপার, তোমরা সবাই জানো আর যে করেছো সবাই কিন্তু জানো এই জিনিসটা। যদিও মা গিয়েছিল, মাম্মামকে ধরতে হয়নি, এমনিতে আমার কিছু অসুবিধা হয়নি, কিন্তু এতটাই ভিড় ছিল যে মনে হচ্ছে পুজোর থালাটাই না উল্টে যায়। মশাই ছিল 2-3 জন, কিন্তু আমাদের যে ঠাকুরমশাই আমাদের বাড়িতে যে পুজো করে সে করছিল চণ্ডীপাঠ। তো তার হয়, তারপরে আমরা পুজো টুজো করি। তো ভালোভাবে পুজো টুজো হয়ে গিয়েছিল। পুজো হয়ে যাওয়ার পর আমাদের এখানে প্রসাদ দেয়। তো পুজো হতে যতটা দেরি না হয়েছে, প্রসাদ দিতে আরও দেরি হয়ে গিয়েছিল। তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারলাম না। তো মাম্মাম তারপর ঘুমিয়ে গিয়েছিলো, সেই কারণে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তারপর বাড়িতে এসে যতজনকে প্রসাদ দেওয়া ছিল সব সাজিয়ে দিয়েছিলাম। মা সব এক এক করে দিয়ে এসেছিলো বাড়িতে। এটাই ছিল বিপত্তারণী পুজোর দিনের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটার পাশে থেকেও সাবস্ক্রাইব করো। আমার কিন্তু অনেক ভিডিও করা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আমি আশা করব আমি তোমাদের সাথে অনেক অনেক তাড়াতাড়ি ভিডিওগুলো শেয়ার করার। তো দেখা হচ্ছে পরের কোনো আবার একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বাই।